হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি বাবার আবদারে বানাবো পোলাও। আমি পরিমাণ অনুযায়ী গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম, তারপর চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তারপর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছিলাম, তারপর 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছিলাম, 1 চামচ ঘি দিয়ে দেব, 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আমি এখানে অল্প পরিমাণে কামধেনু রং দিয়েছিলাম, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, তার বদলে হলুদ দিতে পারো। আমি এখানে কালারটা ভালো আসবে বলে কামধেনু রংটা দিয়েছিলাম। এরপর আমি ভালোভাবে মাখিয়ে এটাকে রেস্টে রাখবো। এটা যত বেশিক্ষণ রেস্টে রাখতে পারবে ততই বেশি ভালো, খেতে ভালো লাগবে। আমি ঘি দিয়ে দিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম আর বাদামটাকে ভেজে নিয়েছিলাম। আমার ক্যামেরাটা অন করতে একদমই খেয়াল ছিল না, তারপর আমি বাদাম ভাজছিলাম তখন ক্যামেরাটা তাড়াতাড়ি করে অন করলাম। তো এই যে আমার বাড়িতে যেসব জিনিস ছিল সেগুলো দিয়েই আমি বানিয়েছি। আমি কোনো রকম কিশমিশ বা কাজু বাদাম কোনো কিছুই চালটাকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, তারপর অনেকক্ষণ নেড়ে নেব। আর অন্যদিকে পরিমাণ অনুযায়ী জল নিয়ে আমি জলটাকে গরম করতে বসিয়ে দেব, তারপর সেই গরম জলটাকে আমি চালের মধ্যে দিয়ে দেব। তোমরা কিন্তু চালের পরিমাণ অনুযায়ী জলটাকে দেবে। আর যখন দেখবে জলটা একটু মরবো হচ্ছে তখন তোমাদেরকে চালের পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে। আমি কিন্তু ক্যামেরাটা অন না করেই চিনিটা দিয়ে দিয়েছিলাম, আমি বারবার ক্যামেরা অন করতে ভুলে যাচ্ছিলাম। আর এই যে আমার পোলাও রেডি হয়ে গেছে। তো দেরি কিসের, আমার এই রেসিপিটা দেখে তোমরাও বাড়িতে ট্রাই করো, চট জলদি বানিয়ে নাও আর পেট ভরিয়ে নাও। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও আমাকে। কেমন হয়েছে বাবা পোলাও আর মাংস? মাংসটা তো তুমি করেছো, পোলাওটা কেমন হয়েছে বলো? হ্যাঁ ভালো হয়েছে। প্রথমবার বানাইলাম পোলাও, ভালো হয়েছে। তাহলে কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, প্রথমবার করলাম, বেশ ভালোই হয়েছে, ভালো আছে খেতে। ঠিক আছে, সত্যি কেমন লাগলো?